নমস্কার, বাংলা গল্পে আড্ডা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের পড়ে শোনাব একটি সুন্দর গল্প এবং মজার গল্প, চোরা না শোনে। গল্পটির লেখক কে এখনই বলছি। 1976 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ড মহিনের ঘোড়াগুলি। সেই রক ব্যান্ডের একজন প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন লেখক রঞ্জন ঘোষাল। তাঁরই লেখা এই গল্পটি। রঞ্জন ঘোষালের লেখা গল্প চোরা না শোনে। দুটো বক তর্কাতর্কি করছিল, মানে বক বক করছিল আর কি। একজনের নাম ধর্ম, অন্যজন অধর্ম। দুজনেই একটি জলাশয়ে পা ডুবিয়ে দাঁড়িয়েছিল। ধর্ম বলছিল, প্রগতি মেয়েটি বেশ, ওর সঙ্গে আমার কোনো খাড়াখাড়ি নেই। তেমন কিছু উগ্র আধুনিকা নয়, তবে বড্ড বেশি হড়বড় করে। ধীরজ নেই কো মোটে। খালি বলে, ধর্মদা নিজেকে পাল্টাও। আমি বললুম, পাল্টে পাল্টে আজ এমন দুর্দশা করে এনেছি যে নিজেকে আর চিনতে পাইনি। অধর্ম বলে, ওই জন্যেই তো বলছিলুম, মেয়ে ছেলেদের জালে নিজেকে আর জড়াসনি। অগতির গতি হয় না, আবার তার মধ্যে জুটিয়েছিস প্রগতি। আমায় দেখ, দেখে শেখ। ধর্মহীন যোগ্যহীন হয়ে আছি বলে না আজ আমার এত রবরবা। মারদাঙ্গা, খুন, রেপ, রাহাজানি, কলোনিয়ালিজম, আতঙ্কবাদ সর্বঘটে ক্যাঁটালি কলাটি হয়ে কেমন চেপে বসে আছি। আমায় হঠায় কার বাপের সাধ্য? ধর্মকে বিচলিত দেখালো, বলল, প্রগতি মগতি করে সত্যি আমি পড়েছি এক ঘোর বিপাকে। একেই বোধহয় বলে ধর্ম সংকট। যতেক ভালো ভালো ভ্যালুস যা নিয়ে কপচাতুম এতদিন, সব ভুলতে বসেছি। অধর্ম এক চোখ টিপে বলল, কুছ পরোয়া নেই, আমার না হয় জায়েজ না জায়েজ অনেকগুলো ছানাপোনা, তোর তো এক পিস। সেই পিসটি ওই যে জল খেতে নামছে এই পুষ্করণীতে, যুধিষ্ঠির বাপ কা বেটা হয়েছে, ধম্মপুত্র নামে লোকে ওকে মানে টানে। জানা ওর কাছেই শুধিয়ে নে যা যা ভুলে গেছিস। খবরদার শিকার যাস নে যে তোর উত্তরগুলো জানা নেই। ছোকরাকে শুধিয়ে যাবি, আর তুই শুধু শুনে সেসব উত্তরগুলো মনে গেঁথে নিবি। অধর্ম ডানা ঝটপটিয়ে উড়ে গেল। বাপে বেটায় কথোপকথন শুরু হলো। সে এক সাংঘাতিক কর্মশালা, নীতি আয়োগ। কোথায় লাগে জোম আর নচিকেতার প্রশ্নোত্তর মালা, আইনস্টাইন ও রবীন্দ্রনাথের সূক্ষ্ম তর্ক, মার্কস আর এঙ্গেলসের চাপানুতর, প্লেটো সক্রেটিসের গুরু শিষ্য সংবাদ। যুধিষ্ঠির জলপানে তৃপ্ত হয়ে ফিরে গেল আবার অরণ্যচারী মানুষ হিসেবে দ্রৌপদী আর বাকি পাণ্ডবদের কাছে। ধর্ম নিজেও ঘর বাঁধতে চেয়েছিল, কিন্তু চাইলে কি হবে? কত যুগ কেটে গেল, এখনো সেই প্রগতি নাম্নী ছেনাল রমণীর সঙ্গে তার মনের মিল হল না।